নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কুমড়োর ডাঁটা দিয়ে মাছ রান্না করেছি। তো চলো দেখা যাক ভিডিওটা। তো প্রথমত এটা আমি ডাঁটাগুলি কেটে রেখেছি এবং আলু একটা নিয়েছি। তো এটাকে লম্বা সাইজ করে কেটে নিয়েছি। তো প্রথমত কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। তো একটু আদা আমি পেস্ট করে দেব এভাবে। তো এখন আমি এটাকে আর একটু নাড়াচাড়া করে নেব, একটু হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে আসলে তখন কেটে রাখা আলুগুলো এর মধ্যে প্রথমত দিয়ে দেব। তো এখন আলুটাকে একটু হালকা ভেজে তারপরে আমি ডাঁটাগুলো দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ডাঁটা। তো এটাকে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। প্রথমে আমি ফুল ফ্লেমে দিয়েছি, তারপরে মিডিয়াম ফ্লেমে। তো এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। তো এর মধ্যে দিয়ে দেব 4টা কাঁচা লঙ্কা। তো এখন দিয়ে দেব জিরা এবং ধনের গুঁড়ো আধা চা চামচ, আর দিয়ে দেব আধা চা চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে এর মধ্যে একটু হালকা জল অ্যাড করে তো এটাকে আমি আলু আর ডাঁটাটাকে ভেজে নেব। জালটা এখন কিন্তু আমি বাড়িয়ে দেব। বাড়িয়ে মশলাটা যতক্ষণ পর্যন্ত না টেনে আসছে ততক্ষণ আমি জালটা কিন্তু বাড়িয়ে রাখবো। তারপরে আমি মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেব হালকা। এইভাবে আমি এটাকে ভেজে নেব। ভাজা যখন হয়ে আসবে তখন এর মধ্যে জল অ্যাড করে দেব। মাখা মাখা জল নেব, কারণ ভাজার মধ্যে আলুগুলো আর ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আগে থেকে ভেজে রাখা আমি মাছগুলো দিয়ে দেব। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। ঢাকাটা সরিয়ে এটা নামিয়ে নিয়েছি। এভাবে আলু 2-3টে টুকরো আমি এভাবে ভেঙে দেব। তো এখন এর মধ্যে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রেসিপিটা হয়ে গেছে। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন।